আপনি কি জানেন, দিনের এমন কিছু মুহূর্ত আছে যখন চারপাশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের মনও যেন স্বাভাবিকভাবেই একটু থেমে যায়। একটি সময় যখন রাত শেষ হয়ে ধীরে ধীরে দিনের জন্ম হচ্ছে, আর একটি সময় যখন সারা দিনের আলো ধীরে ধীরে মিলিয়ে গিয়ে রাত নেমে আসছে। এই দুই সময়কে আমাদের প্রাচীন সাধকেরা অত্যন্ত পবিত্র বলে মনে করেছেন। কিন্তু কেন কেন ভোরের সময়, কেন সূর্য অস্তের সময়? কেন বলা হয় এই সময় জপ, ধ্যান, প্রার্থনা করলে মনকে ঈশ্বরের দিকে ফেরানো তুলনামূলকভাবে সহজ হয়? আর সত্যিই কি এই সময় ভগবানকে ডাকলে অন্য সময়ের তুলনায় দ্রুত ফল পাওয়া যায়? আজকের নিবেদন ঠিক এই প্রশ্নের উত্তর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের দিকে এমন একটি কথা আমরা জানতে পারবো যেটি হয়তো আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যাবে। ভগবানকে ডাকার আসল শ্রেষ্ঠ সময় কোনটি? আমরা প্রতিদিন কত কাজ করি, সংসারের কাজ করি, সন্তানকে দেখি, পরিবারের কথা ভাবি, অর্থের চিন্তা করি, ভবিষ্যতের চিন্তা করি। কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আশা, কখনো হতাশা। এইভাবেই আমাদের দিন কেটে যায়। কিন্তু দিনের শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমি এত কিছু করছি, কিন্তু ভগবানের জন্য কতটুকু সময় রাখছি? অনেকেই বলেন, আমার মন বসে না, জপ করতে গেলেই নানা চিন্তা আসে, প্রার্থনা করতে বসলেই সংসারের কথা মনে পড়ে, ভগবানকে ডাকতে চাই কিন্তু মন একাগ্র হয় না। এটা খুব স্বাভাবিক, কারণ আমাদের মন সারাদিন বাইরে ছুটে বেড়ায়। সেই মনকে হঠাৎ করে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেওয়া সহজ নয়। এই কারণেই সাধনার ক্ষেত্রে সময়, পরিবেশ ও নিয়মিততা গুরুত্ব রয়েছে। আর সেই প্রসঙ্গেই আসে সন্ধ্যা। সন্ধ্যা বলতে কি বোঝায়? আমরা সাধারণত সন্ধ্যা বলতে সন্ধ্যার সময়কে বুঝি, কিন্তু আধ্যাত্মিক অর্থে সন্ধ্যা মানে শুধু সন্ধ্যার অন্ধকার নয়। সন্ধ্যা অর্থ হল দুটি অবস্থার মিলন বা পরিবর্তনের সময়। রাত শেষ হচ্ছে, দিন শুরু হচ্ছে, এটি একটি সন্ধিক্ষণ। আবার দিন শেষ হচ্ছে, রাত আসছে, এটাও একটি সন্ধিক্ষণ। অর্থাৎ প্রভাতের পরিবর্তন এবং সায়ংকালের পরিবর্তন দুটি বিশেষ মুহূর্ত। আমাদের প্রাচীন সাধন পদ্ধতিতে তাই প্রাতঃ সন্ধ্যা ও সায়ং সন্ধ্যা বিশেষ গুরুত্ব রয়েছে। কেন জানেন? কারণ এই সময়ে বাইরের জগতের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের দৈনন্দিন গতিও কিছুটা পরিবর্তন হয়। রাত্রির নিস্তব্ধতা থেকে দিনের ব্যস্ততার দিকে আমরা এগিয়ে যাই, আবার দিনের ব্যস্ততা থেকে রাতের শান্তির দিকে ফিরে আসি। এই দুই সময় যদি আমরা কয়েক মুহূর্ত থেমে যাই, তাহলে আমাদের মনকেও যেন বলা হয়, একটু থামো, এবার নিজের ভেতরের দিকে একটু তাকাও। এবার আসি প্রথম সময়টির কথায়, ভোর। বিশেষ করে সূর্য উদয়ের আগে শান্ত সময় এবং সূর্য উদয়ের আশেপাশের সময়। এই সময় পরিবেশ সাধারণত শান্ত থাকে, মানুষের ব্যস্ততা শুরু হয়নি, বাজারে কোলাহল নেই, সংসারের কাজ শুরু হয়নি, মুঠো ফোনের বার্তা, নানা খবর, নানান কথাবার্তা, এসবও এখনো মনে ঘিরে বসেনি। তাই ঘুম থেকে উঠে যদি কেউ কয়েক মিনিট নিজের মনকে ঈশ্বরের দিকে আস্তে আস্তে নিয়ে যেতে পারেন, তাহলে দিনের শুরুটাই অন্য রকম হয়ে যেতে পারে। ভাবুন তো, আপনার ঘুম ভাঙল, আপনি
উঠে প্রথমেই যদি সংসারের চিন্তা না করে বলেন, হে ভগবান, আজকের দিনটি তোমার চরণে সমর্পণ করলাম। আজ যেন আমার দ্বারা কারোর অমঙ্গল না হয়, আজ যেন আমি সত্য কথা বলি, অন্যায় না করি এবং তোমাকে ভুলে না যাই। এই কয়েকটি কথা কি আপনার সারাদিনের মানসিক অবস্থাকে বদলে দিতে পারে না? অবশ্যই পারে, কারণ দিনের প্রথম চিন্তাটি যদি ঈশ্বরকে ঘিরে হয়, তাহলে ধীরে ধীরে সেই স্মরণ সারাদিনের মধ্যেও প্রবেশ করতে পারে। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। অনেকেই বলেন ভোরে উঠতেই হবে, না হলে সাধনা হবে না। বিষয়টি এত কঠোরভাবে দেখার প্রয়োজন নেই। যারা পারেন তারা ভোরের নির্জন সময়কে কাজে লাগাবেন, কিন্তু যাদের সংসারে ছোট্ট সন্তান আছে, যাদের রাত জেগে কাজ করতে হয়, যাদের শরীরের কারণে ভোরে ওঠা সম্ভব হয় না, তাদের জন্য ভগবানের দরজা বন্ধ হয়ে যায় না। ভগবান সময়ের ঘড়িতে আবদ্ধ নন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সকল সময় আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য কর্মও করো। গীতার ৮ম অধ্যায় ৭ম শ্লোকে এই শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, ভোরের সময় বিশেষভাবে সহায়ক হতে পারে, কিন্তু ঈশ্বর স্মরণ কেবল ভোরের জন্য নির্দিষ্ট নয়। এবার আসি দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সময়ে। সূর্য যখন অস্ত যাওয়ার দিকে যায়, দিনের আলো ধীরে ধীরে কমে আসে। চারপাশের ব্যস্ততা একটু একটু করে থামতে শুরু করে। এই সময়টি সায়ং সন্ধ্যা। সারাদিন আমরা কি করছি? কত কথা বলছি, কত মানুষের সঙ্গে দেখা করছি, কত রাগ হয়েছে, কত অভিমান হয়েছে, কত ভুল হয়েছে, কত অপ্রয়োজনীয় চিন্তা করেছি। দিন শেষ হওয়ার সময় যদি আমরা 5 বা 10 মিনিট ঈশ্বরের সামনে বসে নিজের দিকে তাকাই, তাহলেই সেইটি হতে পারে এক অসাধারণ আত্মসমীক্ষা। আপনি নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কাকে কষ্ট দিয়েছি? আজ কোথায় মিথ্যে কথা বলেছি? কোথায় অহংকার করেছি? কোথায় অকারণে রাগ করেছি? তারপর বলুন, হে ভগবান, আমি ভুল করেছি, আমাকে শক্তি দাও, যেন আগামীকাল আমি একটু ভালো মানুষ হতে পারি। এই প্রার্থনা কি ছোট? না, এটাই তো সাধনা। সন্ধ্যায় কেন মনকে ঈশ্বরের দিকে ফেরানো সহজ হতে পারে? আসুন এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। এর কারণ, সারা দিনের কাজের পরে আমরা যদি নিজের জন্য একটি নির্দিষ্ট সময় রাখি, তাহলে মন একটি অভ্যেস তৈরি করতে শুরু করে। প্রতিদিন একই সময়ে একই জায়গায় বসা, একই মন্ত্র জপ করা, একইভাবে প্রার্থনা করা। ধীরে ধীরে মন বুঝতে শেখে, এই সময়টি আমার ঈশ্বরের জন্য। এটাই নিয়মিত সাধনার শক্তি। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের যোগ অভ্যেসের ক্ষেত্রে নিয়মিত মনোসংযম ও নিরিবিলি স্থানে মনকে স্থির করার কথা বলা হয়েছে। অর্থাৎ সাধনা শুধু আবেগ নয়, অভ্যেসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি ভগবানকে ডাকলে দ্রুত ফল পাওয়ার নির্দিষ্ট সময় আছে? এখানেই আজকের বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক সময় ভাবি, আমি যদি ভোর 5টায় জপ করি তাহলে ভগবান তাড়াতাড়ি ফল দেবেন, অথবা সন্ধ্যার সময় জপ করলে নিশ্চয়ই আমার ইচ্ছে পূরণ হবে। কিন্তু ভক্তির উদ্দেশ্য কি শুধু ইচ্ছা পূরণ? আমরা কি ভগবানকে ভালোবাসি, নাকি ভগবানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য ভগবানকে ডাকছি? একবার নিজের মনকে প্রশ্ন করুন, যদি আমি বলি, ভগবান, তুমি আমার এই সমস্যাটি দূর করে দাও, তাহলে আমি তোমাকে ডাকব, তাহলে আমি কি সত্যিই ভগবানকে চাই, নাকি আমার সমস্যাটার সমাধান চাই? এই পার্থক্যটা খুব সূক্ষ্ম। ভগবানকে পাওয়ার জন্য ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ,
সত্যিকারের ভক্তি হলো, হে ভগবান, তুমি আমাকে কি দেবে সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকেই চাই। আমার দুঃখ থাকুক, আমার সুখ থাকুক, আমার ইচ্ছে পূরণ হোক বা না হোক, আমি যেন তোমাকে না ভুলি। এই মন তৈরি হওয়াই তো সাধনার বড় ফল। তাই বলা যায়, প্রভাত ও সায়ং সন্ধ্যা সাধনার জন্য অত্যন্ত সুন্দর সময়, কিন্তু ভগবানকে পাওয়ার আসল চাবিকাঠি শুধু ঘড়ির কাঁটায় নেই, তা রয়েছে ভক্তির আন্তরিকতা, নিয়মিততা এবং ঈশ্বর স্মরণে। শ্রীরামকৃষ্ণের শিক্ষার সঙ্গে এই কথার মিল কোথায় জানেন? শ্রী রামকৃষ্ণদেব বারবার ঈশ্বরের জন্য ব্যাকুলতার কথা বলেছেন। শুধু মুখে নাম করলেই হবে না, মনের ভেতর থেকে তাকে চাইতে হবে। একজন মানুষ যেমন নিজের প্রিয়জনকে পাওয়ার জন্য ব্যাকুল হয়, তেমন ব্যাকুলতা যদি ঈশ্বরের জন্য আসে তখন সাধনার রূপই বদলে যায়। তাই আমরা যদি ভোরে বসি কিন্তু মনে থাকে বাজারের হিসেব, তাহলে শুধু সময়টি পবিত্র হলেই হবে না। আবার সন্ধ্যায় বসে যদি মনে হয় কতক্ষণ পরে উঠে যাব, তাহলেও সাধনার গভীরতা আসবে না। কিন্তু 10 মিনিটের জন্য যদি সত্যিই মনে হয় এই 10 মিনিট শুধু তোমার, তাহলে সেই 10 মিনিটের মূল্য অনেক। আজ থেকেই একটি ছোট্ট নিয়ম করুন। ভোরে সম্ভব হলে 5 থেকে 10 মিনিট, আর সন্ধ্যায় 5 থেকে 10 মিনিট। দুবার ভগবানের সামনে বসুন। কোনো বড় আয়োজনের দরকার নেই। ধূপ, প্রদীপ, ফুল সব থাকলে ভালো, না থাকলেও সমস্যা নেই। শুধু পরিষ্কার একটি জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, শ্বাস স্বাভাবিক করুন, তারপর নিজের ইষ্ট দেবতার নাম জপ করুন। ধীরে ধীরে, ভালোবাসা দিয়ে, তাড়াহুড়ো করে নয়। মনে করুন, আমি তোমার কাছে এসেছি। অনেকেই প্রশ্ন করবেন, আমার তো ভোরে ওঠা সম্ভব হয় না, তাহলে কি আমার সাধনা বৃথা? একেবারেই নয়। আপনি যখন পারেন তখন করুন। আপনার সংসারের দায়িত্ব পালন করতে করতে ঈশ্বরকে স্মরণ করুন। রান্না করতে করতে নাম করুন। ঘরের কাজ করতে করতে নাম করুন। হাঁটতে হাঁটতে নাম করুন। কাজের ফাঁকে মনে মনে বলুন, তুমি আছো। এটাই ঈশ্বর স্মরণের শুরু। কারণ গীতার শিক্ষা শুধু নির্দিষ্ট একটি সময়ে স্মরণ করতে বলা নয়, বরং সকল সময় ঈশ্বরকে স্মরণ করে নিজের কর্তব্য পালন করার শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আজকের প্রশ্নের আসল উত্তর কি? ভগবানকে কোন সময় ডাকলে দ্রুত ফল পাওয়া যায়? এর উত্তর হলো, প্রভাত ও সায়ং সন্ধ্যা সাধনার জন্য বিশেষভাবে উপযোগী সময়। ভোরে মনকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন। সন্ধ্যায় সারা দিনের ভুল ত্রুটি তার চরণে রেখে দিন। কিন্তু মনে রাখবেন, ভগবানকে পাওয়ার জন্য কোনো একটি ঘড়ির সময়ের অপেক্ষা করতে হয় না। আপনি যদি সত্যিই তাকে ডাকেন, তাহলে আপনার রান্নাঘরও প্রার্থনা হতে পারে, আপনার কাজের ঘরও প্রার্থনা হতে পারে, আপনার চোখের জলের মধ্যেও প্রার্থনা হতে পারে, এমনকি আপনার নিঃশব্দ দীর্ঘশ্বাসও প্রার্থনা হয়ে উঠতে পারে। আমরা ভাবি কোন সময় জপ করলে বেশি ফল পাবো, কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত, কিভাবে জপ করলে আমার মন সত্যি ঈশ্বরের দিকে ফিরবে। সময় গুরুত্বপূর্ণ, নিয়ম গুরুত্বপূর্ণ, সংখ্যা গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ভক্তি। আপনি যদি 10 মিনিট মন দিয়ে ডাকেন, সেটি মূল্যবান। আপনি যদি 1 ঘন্টা জপ করেন কিন্তু সারাক্ষণ অন্য চিন্তায় থাকেন, তাহলে শুধু সময়ের দৈর্ঘ্য দিয়ে ভক্তির গভীরতা মাপা যায় না। তাই আজ থেকে জপের সময় শুধু একটি জিনিস মনে রাখবেন, আমি ভগবানের কাছে কিছু চাইতে নয়, ভগবানকে স্মরণ করতে বসেছি। জীবনে আমরা অনেক কিছুর জন্য সময় বের করি। টাকার জন্য সময়, পরিবারের জন্য সময়, শরীরের জন্য সময়, কাজের জন্য সময়, অন্য মানুষের জন্যও সময়। কিন্তু যিনি আমাদের এই জীবন দিয়েছেন, তার জন্য কি প্রতিদিন 10 মিনিট সময় বের করা যায় না? ভোরে 10 মিনিট, সন্ধ্যায় 10 মিনিট, মাত্র 20 মিনিট।
আপনার দিন যদি খুব ব্যস্ত হয় তাহলে 5 মিনিট, কিন্তু প্রতিদিন করুন। কারণ ঈশ্বরের দিকে যাওয়ার পথ অনেক সময় বড় কোনো অভিজ্ঞতা দিয়ে শুরু হয় না, শুরু হয় একটি ছোট্ট নিয়ম দিয়ে। আজ 5 মিনিট, কাল 5 মিনিট, তারপরে 10 মিনিট। তারপরে একদিন দেখবেন আপনি ভগবানের জন্য সময় খুঁজছেন না, বরং আপনার মন নিজেই বলছে আজ একটু তার কাছে বসি। সেই দিন থেকেই সাধনার আসল শুরু। তাই আজ সন্ধ্যায় যখন সূর্য ডুবে যাবে, একবার সব কাজ থামিয়ে দিন, কয়েক মিনিট চুপ করে বসুন, চোখ বন্ধ করুন, নিজের ইষ্ট দেবতার নাম নিন আর শুধু বলুন, হে ভগবান, আমি তোমার, আমার মনকে তোমার দিকে ফিরিয়ে দাও। আর আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবেন, দিনের প্রথম চিন্তাটি যেন ভগবানকে দিয়ে শুরু হয়। কারণ দিনের শুরুতে যদি ঈশ্বর থাকেন, দিনের শেষে যদি ঈশ্বর থাকেন, তাহলে ধীরে ধীরে দিনের মাঝখানেও ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। আর তখন বুঝতে পারবেন ভগবানকে পাওয়ার জন্য শুধু নির্দিষ্ট সময় নয়, সারা জীবনটাই তার স্মরণে পরিণত করতে হয়। ভগবান আমাদের সকলের মনকে পবিত্র করুন, আমাদের অহংকার, রাগ, হিংসা, শান্তি দূর করুন। আমাদের এমন শক্তি দিন যাতে সুখে তাকে ভুলে না যাই আর দুঃখে তাকে দোষ না দিই, বরং সুখে বলি তোমার কৃপা, দুঃখে বলি তোমার ওপরই ভরসা। এই হোক আমাদের প্রার্থনা, এই হোক আমাদের সাধনা। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।